আল্লাহর খলিল হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়। এমনি দেখতেছেন একজন পাগল আল্লাহর নামের জিকির করতেছে। ইব্রাহিম পয়গম্বর আওয়াজ শোনা মাত্র আল্লাহর জিকির শোনার জন্য পাগলের পাশে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। পাগল হঠাৎ করে ইব্রাহিম পয়গম্বরকে দেখে জিকির থামায়া দেয়। ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়, হ্যাঁ পাগল, আমার মালিকের নামটা জবান দিয়া উচ্চারণ করতেছিল, ভালোই তো লাগছিল। আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনেছিলাম, হঠাৎ করে কেন বন্ধ করে দিলা? পাগল ডাক দেয়া কয়, হ্যাঁ ইব্রাহিম পয়গম্বর, এবার যদি আল্লাহর জিকির আমার জবান দিয়ে শুনতে চাও তাহলে তোমার বকরির পালগুলো আমার দিতে হবে। কয় যাও, আমার বকরি যত আছে, উট ভেড়া আছে, সবগুলো তোমার দিয়ে দিলাম। তারপরও এগুলোর চাইতেও আমার আল্লাহর নাম শোনাটা আমার কাছে সবচাইতে প্রিয়। সব কিছু নিয়ে গেলেন। সব কিছু দেওয়ার পরে পাগল জিকির কইরা আবার জিকির থামায়া দিলে। ইব্রাহিম পয়গম্বর আরো সম্পদ যা ছিল সব দিয়া বলে, পাগল, তুমি আমার সম্পদ চাইতেছ, মনে করতেছ আমার আল্লাহর জিকিরের চাইতেও বুঝি আমার সম্পদকে আমি বেশি ভালোবাসি? না না, আমার আল্লাহকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ অত আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। জোরে ডাক দেন আল্লাহ। এবার পাগল ডাক দেয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, তুমি তোমার ধন সম্পদ সব কিছু আমারে দিয়ে ফেললা, তারপরও মালিকের জিকির শুনতে চাও? আমি আসলে তোমার সব সম্পদ আত্মসাৎ করার জন্য আসি নাই। আমি হলাম আসমানের একজন রহমতের ফেরেশতা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি নিয়ে তোমাকে পরীক্ষা করতে আসলাম, আসলেই তুমি আল্লাহকে বেশি ভালোবাসো নাকি তোমার সম্পদকে বেশি ভালোবাসো? পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি পাশ করেছ, আসলেই তুমি সব চাইতে বেশি ভালোবাসো। জোরে বলেন কাকে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খায় না। মেহমানের আপ্যায়ন করা সমস্ত নবীদের সুন্নাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেহমানের আপ্যায়ন ছাড়া তিনি খানা খায় না। এক এক বেলা খানা মেহমান ছাড়া তিনি খায় না। কয়েকদিন যাবত না খেয়ে আছেন, মেহমান পায় না, তাই তিনি খাবারও খায় না। মহান রব্বুল আলামিন ফিরিস্তা পাঠায় দিলেন, হ্যাঁ ফিরিস্তারা যাও, মানুষের বেশ তৈরা মেহমান হইয়া আমার ইব্রাহিমকে তোমরা খানা খাওয়াও। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর রাস্তায় দাঁড়ায়, এই মোড়ে দাঁড়ায়, সেই মোড়ে দাঁড়ায়, মেহমানের অপেক্ষা করে। মেহমান আসলে মেহমান নিয়ে সাথে তারপরে খানা খাবে। মেহমান পায়া বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে মেহমানগুলোর বাড়িতে নিয়ে খাবার খাওয়ায়। ইব্রাহিম পয়গম্বর খানা খায়। পর্দার আড়াল থেকে আমাদের আম্মাজান আস্তে করে আওয়াজ দিয়া বলে, ইব্রাহিম খলিল, আপনি তো কয়েকদিনের ক্ষুধার্ত, মেহমান ছাড়া খানা খাবেন না, তাই আপনিও 3-4 দিন যাবৎ খানা খান নাই। এখন যখন মেহমান পেয়েছেন, মেহমান পায়া বেশি বেশি করে খাবার খাইতেছেন, তাকায় দেখেন গো, মেহমান কিন্তু খাবার খায় না। সুবহানাল্লাহ। মা সারা আলাইহিস সালাম অথবা হাজরা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে একটু পর্দাটা ফাঁক করে দেখছে মেহমানরা খাবার খায় না। হযরত ইব্রাহিম পয়গম্বর আবার খাবার থামায় বলে, হ্যাঁ মেহমানেরা কেন খান না? ঝাল বেশি হয়েছে? কয় না,
লবণ বেশি হয়েছে, কয় না মজা হয় নাই, কয় তাও না, খানা খান না কেন? মেহমানরা ডাক দিয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমাদেরকে মেহমান মনে করে মেহমানদারি করার জন্য ঘরের ভিতরে আনছো, আমরা কিন্তু আসল দুনিয়ার কোনো মানুষ মেহমান নই, আমরা হলাম আসমানের রহমতের ফেরেশতা। হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনি মেহমান ছাড়া খানা খান না, তাই আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যাতে আমরা মানুষের বেশ ধইরা আপনার সামনে আসি। মেহমান মনে করে আপনি আমাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাবেন, মেহমানদারি করবেন, আপনিও মেহমানের সাথে খানা খাবেন, তাই আল্লাহ আমাদেরকে আপনার কাছে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মুহাব্বতের দরকার আছে না নাই? وما خلقت الجن والإنس إلا ليعبدون। তো আস্তে মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। মানুষ অনুযায়ী আওয়াজ হয় নাই, মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। আমার মতো বক্তা দেখলেই যে শয়তান ভয় পায় তা না, কিন্তু কোথাও কোনো মুসলমান যখন আল্লাহু আকবার বলে, শয়তান এবং শয়তানের অনুসারীদের কলিজায় ভূমিকম্প শুরু হয়। এই জন্য মুহাব্বতে আল্লাহ যেমন সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্ব বলতে যায় আওয়াজটা বড় করে মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। তাহলে আমরা ইবাদত করব কার? আস্তে দিকে কয়, জোরে কর না, কার? দুনিয়াতে মারে মা কইয়া ডাক দিলে মা বেজার হয় না খুশি হয়? আব্বারে আব্বা বলে ডাক দিলে খুশি হয় কিনা? আমার আল্লাহ ডাক দেয়া বলে, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা বান্দিরা, আমি আল্লাহকে যখন ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। হে বান্দা, আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায় লড়ায় যখন আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ বড় আদর করে আমারে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেওয়া বলে, ফেরেশতারা আদমের বডি বানাও। ফেরেশতারা জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক, আদমের বডি কেমনে বানাইলে খুশি হবেন? আল্লাহ তাআলা নিজে ইঞ্জিনিয়ার। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে এইভাবে এইভাবে আদমের বডি বানাও। ফেরেশতারা বানালেন। আয় আল্লাহ, আদমের দুইটা হাত কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ জানায় দিলেন, এইভাবে এইভাবে আদমের দুইটা হাত বানাও, আদমের দুইটা পা এমনে এমনে বানাও। যখন পুরা বডি বানানো শেষ হলো, চেহারা বানাইবার সময় হলো, ফেরেশতারা আরজ করে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আদমের বডিটা বানাইলাম, হাত বানাইলাম, পা বানাইলাম, এখন চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আবার মুহাব্বতের মাখলুক মানুষ তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আদমের চেহারা বানাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, তোমরা যদি আদমের চেহারা বানাও, একজনের চেহারার সাথে যদি আরেকজনের চেহারার মিল হয়ে যায়, তাহলে ঝামেলা আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, একজনের চেহারার সাথে যতই মিল থাকো, কোনো না কোনো দিক থেকে একটু ব্যবধান আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। যারা বিদেশে যান, বিশেষ করে এলাকায় যারা হাজি সাহেব হজ করতে গেছেন, বাংলাদেশে ইমিগ্রেশনও সৌদি আরবেও হাতের ফিঙ্গার নেয়, এমন সিস্টেম আছে না নাই? আমি ইন্ডিয়াতে গেলাম কয়েকদিন আগে, প্রথম যখন গেছি পুরা 10 আঙ্গুলের ছাপ নিছে, এভাবে 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 পুরা 10 আঙ্গুলের ছাপ।
দ্বিতীয়বার যখন আবার ঢুকলাম তখন কয় এ আঙ্গুল, মানে এক আঙ্গুল দিলেই, ফিঙ্গারটা দিলেই ভিতরে আমি আগে যে ইন্ডিয়া ঢুকছি বের হয়েছি সব ডিটেলস চলে আসে। পৃথিবীতে হয়তো চেহারার মিল একজনের সাথে আংশিক হতে পারে, কিন্তু 100% মিল নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ বানাইল, কিন্তু একজনের আঙ্গুলের ছাপের সাথে আর একজন আঙ্গুলের ছাপ মিল নাই। যেরকম সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারা বানালেন, নাকটা বানালেন, কপালটা বানালেন, ঠোঁটটা বানালেন। মহান আল্লাহ তাআলা আবার সুন্দর করে আদমের চেহারা বানায়া চারটা দামি জিনিসের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। মহান আল্লাহ রাব্বুল আলামিন চারটা দামি জিনিসের কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, দুনিয়াতে চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায়, ইমামকে ইমাম সাহেব বলে ডাক দিলে খুশি হয়ে যায়, আব্বারে আব্বা বলে ডাক দিলে খুশি হয়, আম্মারে আম্মা কয়ে ডাক দিলে খুশি হয়। আমি আল্লাহর দেওয়া জিব্বাটা লড়ায় লড়ায় যখন আমি আল্লাহকে ডাক দিবা একবার, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দেব। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে কানদী শূন্য কিনার। তোমার নামের সিফাত মনটা না রাহায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আশিকু কা ক্যা মজা হ্যায়, মাশুকু সে পৌঁছিয়া, শাখ গুল মে ক্যা মজা হ্যায়, বুলবুলি সে পৌঁছিয়া। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, এমনি দেখতেছেন একজন পাগল আল্লাহর নামের জিকির করতেছে। ইব্রাহিম পয়গম্বর আওয়াজ শোনা মাত্র আল্লাহর জিকির শোনার জন্য পাগলের পাশে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। পাগল হঠাৎ করে ইব্রাহিম পয়গম্বরকে দেখে জিকির থামায়া দেয়। ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়, হ্যাঁ পাগল, আমার মালিকের নামটা জবান দিয়া উচ্চারণ করতেছিল, ভালোই তো লাগছিল, আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনেছিলাম, হঠাৎ করে কেন বন্ধ করে দিলা? পাগল ডাক দেয়া কয়, হ্যাঁ ইব্রাহিম পয়গম্বর, এবার যদি আল্লাহর জিকির আমার জবান দিয়ে শুনতে চাও তাহলে তোমার বকরির পালগুলো আমার দিতে হবে। ওই যাও, আমার বকরি যত আছে, উট ভেড়া আছে, সবগুলো তোমার দিয়ে দিলাম, তারপরও এগুলোর চাইতেও আমার আল্লাহর নাম শোনাটা আমার কাছে সবচাইতে প্রিয়। সব কিছু নিয়ে গেলেন,
সব কিছু দেওয়ার পরে পাগল জিকির কইরা আবার জিকির থামায়া দিলে ইব্রাহিম পয়গম্বর আর সম্পদ যা ছিল সব দিয়া বলে, এ পাগল, তুমি আমার সম্পদ চাইতেছ, মনে করতেছ আমার আল্লাহর জিকিরের চাইতেও বুঝি আমার সম্পদকে আমি বেশি ভালোবাসি? না না, আমার আল্লাহকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ অত আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। জোরে ডাক দেন আল্লাহ। এবার পাগল ডাক দেয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, তুমি তোমার ধন সম্পদ সব কিছু আমারে দিয়ে ফেললা, তারপরও মালিকের জিকির শুনতে চাও। আমি আসলে তোমার সব সম্পদ আত্মসাৎ করার জন্য আসি নাই, আমি হলাম আসমানের একজন রহমতের ফিরিস্তা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি নিয়ে তোমাকে পরীক্ষা করতে আসলাম, আসলেই তুমি আল্লাহকে বেশি ভালোবাসো নাকি তোমার সম্পদকে বেশি ভালোবাসো? পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি পাশ করেছ, আসলেই তুমি সব চাইতে বেশি ভালোবাসো। জোরে বলেন কাকে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খায় না। মেহমানের আপ্যায়ন করা সমস্ত নবীদের সুন্নাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেহমানের আপ্যায়ন ছাড়া তিনি খানা খায় না। এক এক বেলা খানা মেহমান ছাড়া তিনি খায় না। কয়েকদিন যাবত না খেয়ে আছেন, মেহমান পায় না, তাই তিনি খাবারও খায় না। মহান রব্বুল আলামিন ফিরিস্তা পাঠায় দিলেন, হ্যাঁ ফিরিস্তারা যাও, মানুষের বেশ তৈরা মেহমান হইয়া আমার ইব্রাহিমকে তোমরা খানা খাওয়াও। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর রাস্তায় দাঁড়ায়, এই মোড়ে দাঁড়ায়, সেই মোড়ে দাঁড়ায়, মেহমানের অপেক্ষা করে। মেহমান আসলে মেহমান নিয়ে সাথে তারপরে খানা খাবে। মেহমান পায়া বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে মেহমানগুলোর বাড়িতে নিয়ে খাবার খাওয়ায়। ইব্রাহিম পয়গম্বর খানা খায়। পর্দার আড়াল থেকে আমাদের আম্মাজান আস্তে করে আওয়াজ দিয়া বলে, এ ইব্রাহিম খলিল, আপনি তো কয়েকদিনের ক্ষুধার্ত, মেহমান ছাড়া খানা খাবেন না, তাই আপনিও 3-4 দিন যাবৎ খানা খান নাই। এখন যখন মেহমান পেয়েছেন, মেহমান পায়া বেশি বেশি করে খাবার খাইতেছেন, তাকায় দেখেন গ মেহমান কিন্তু খাবার খায় না। সুবহানাল্লাহ। মা সারা আলাইহিস সালাম অথবা হাজরা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে একটু পর্দাটা ফাঁক করে দেখছে মেহমানরা খাবার খায় না। হযরত ইব্রাহিম পয়গম্বর আবার খাবার থামায় বলে, হে মেহমানেরা কেন খান না? ঝাল বেশি হয়েছে কয় না, লবণ বেশি হয়েছে কয় না, মজা হয় নাই কয় তাও না, খানা খান না কেন? মেহমানরা ডাক দিয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমাদেরকে মেহমান মনে করে মেহমানদারি করার জন্য ঘরের ভিতরে আনছো, আমরা কিন্তু আসল দুনিয়ার কোনো মানুষ মেহমান নই, আমরা হলাম আসমানের রহমতের ফিরিস্তা। হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনি মেহমান ছাড়া খানা খান না, তাই আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যাতে আমরা মানুষের বেশ ধইরা আপনার সামনে আসি। মেহমান মনে করে আপনি আমাদেরকে বাড়ির ভিতর নিয়ে যাবেন, মেহমানদারি করবেন, আপনিও মেহমানের সাথে খানা খাবেন, তাই আল্লাহ আমাদেরকে আপনার কাছে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মুহাব্বতের দরকার আছে না নাই? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়। আল্লাহর হাবিবকে আল্লাহ জানায়া দিলেন, ওগো হাবিব আমার,
আপনার ঘরের মানুষগুলোকে আগে কালেমার দাওয়াত দেন, কাছের মানুষগুলোকে আগে কালেমার দাওয়াত দেন। আমাদের দেশে অনেক নেতা আছে, নেতার বউ নিজের স্বামীরে ভোট দেয় না। হুজুর কেমন আছে না নাই? আবু হাবিব আমার, আপনার বউ যদি আপনার নবী হিসাবে না মানে, তাহলে কাফেররা কি ডিসাইজ করবে, ঠাট্টা করবে, তুমি কেমন নবী হই না, তোমার ঘরের বউ তো তোমার কথা শুনে না, তোমার নবী হিসাবে মানতে চায় না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন, উল্টা কোনো প্রশ্ন করলেন না, কোনো এশকাল করলেন না, তিনি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানতে চাইলেন, হ্যাঁ খাদিজা, মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যায়, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। কিন্তু খাদিজা তুমি উল্টা কোনো প্রশ্ন করলে না, নবুয়তির প্রমাণটাও চাইলে না, এমনি সরাসরি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী গো, মানুষ আগে নবুয়তির প্রমাণ চায়, প্রমাণ পাওয়ার পরে চিন্তা ভাবনা করবে মুসলমান হবে কি না হবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই প্রমাণ নিয়ে সিদ্ধান্ত নিয়ে বসে আছি, কখন আপনি বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিককেও কালিমার দাওয়াত দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এশকাল করলেন না, উল্টা কোনো প্রশ্ন করলেন না, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনিও মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ না? এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় নাই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে গেল ভাইয়ারা আমার। সাহাবাই কেরাম যারা নতুন মুসলমান হয়, এদের ভিতরে যারা গরিব আছে, গরিব মুসলমানদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, মুসলমানদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়। আল্লাহর হাবিবের কানে যখন সংবাদ পৌঁছিয়া যায়, আল্লাহর হাবিব একদিন দোয়া করে, আল্লাহ মুসলমানদের হাতকে শক্তিশালী করে দেন। ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেল, দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত দেয়। তোমার মাইক এত শিস মারা কেন? আওয়াজ শোনো না? কি মাইক চালাও? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দেয়। এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় নাই ভাইয়েরা আমার। বর্তমানে আমরা যারা এখানে আছি, মুসলমান ছিল মাত্র 40 জন, আমরা এখানে 40 জন নাকি আরো বেশি আছি? সাহাবাই কেরামদের সংখ্যা আমাদের চেয়ে বেশি ছিল নাকি অনেক কম? আমাদের পাশের রাষ্ট্র ভারত, হিন্দুস্তান যদিও মুসলমানের সংখ্যা অনেক, আমাদের বাংলাদেশে যেমন মানুষ হয় মাহফিলে, ওয়াজ মাহফিলে মুসলমানরা বয়ান শুনে, ভারতেও অনেক রাজ্য আছে যে রাজ্যগুলোতে বাংলা ভাষা চলে। ত্রিপুরা, কলকাতা, আসাম সহ কয়েকটা রাজ্যে বাংলা ভাষার মানুষ বুঝে, ওখানে মাহফিল হয়, ভারতের বক্তারাও বয়ান করে, আমরা বাংলাদেশের বক্তারাও সেখানে বয়ান করি। কয়েকদিন আগে সেখানে গেলাম এক মাহফিলে, বলে হুজুর আমাদের এলাকায় এমনও গ্রাম আছে যে গ্রামে 100% মুসলমান। সুবহানাল্লাহ। আবার কিছু গ্রাম আছে 70% মুসলমান। এত মুসলমান থাকার পরও মুসলমানদের উপর জুলুম অত্যাচার আছে না নাই? কোটি কোটি মুসলমান তারপরেও জুলুম হয়। যখন মাত্র 40 থেকে 50 জন মুসলমান ছিল, তখন কি অবস্থা করেছিল কাফের বেঈমানেরা? আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহ একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হলো আবু জাহেল, দুইজনের একজনকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। কোন এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় গোপন বৈঠক চলতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে। আবু জাহেলের নেতৃত্বে মিটিং চলতেছে মুহাম্মদের বিরুদ্ধে।
আবু জাহেল ডাক দিয়া কয়, কি করা যায়, মুহাম্মদের এই মিশনকে কেমনে থামানো যায়? এক নেতায় ডাক দেয়া কয়, হে আবু জাহেল, মুহাম্মদকে দেশান্তর করিয়া দাও, এই দেশ থেকে ভাগায়া দাও। আবু জাহেল যদিও বেঈমান, কিন্তু তার মেধা আল্লাহ তাআলা অনেক দিয়েছিলেন, অনেক পলিটিক্যাল রাজনীতিবিদ তিনি ছিল। আবু জাহেল ডাক দিয়া বলে, হ্যাঁ নেতারা, মুহাম্মদকে দেশান্তর কোনো লাভ নাই। মুহাম্মদকে যদি দেশান্তর করা হয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ, সে যেই দেশে যাবে সেই দেশের মানুষ সব মুসলমান হয়া বিদ্রোহ ঘোষণা করে তোমারে আমারে ক্ষমতা থেকে নামায়া দিবে। ঠিকই এমন করছে, আমরা না বুঝলো আবু জাহেল বুঝছে। আরেকজন ডাক দেয়া কয়, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, মুহাম্মদকে দেশান্তর যদি করতে না চাও, তাহলে মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করে দাও। নাউজুবিল্লাহ কোন। আবু জাহেল খুব রাজনীতি বুঝতো, সে ডাক দিয়া কয়, আরে এখন যারা জেলখানায় আছে, 7 মার্ডারের আসামি যারা জেলখানায় আছে, দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী ক্যাডার এরা আছে জেলখানায়। আর মুহাম্মদ এত ভালো মানুষ, সে যদি জেলখানায় যায়, জেলখানার সব মানুষ তার ভক্ত হইয়া মুসলমান হইয়া জেলের তালা ভাঙ্গা তোরে আমারে পিটায়া আরব সাগরে বাসাইব। ঠিক না বে ঠিক? জোরে কোন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন হাবিবপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমাদের আজকের মাহফিলের মেন আকর্ষণ সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আমাদের মাঝে পৌঁছে গেছেন। আল্লাহ, আমরা বেজান না খুশি? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। যারা এদিক সেদিক ঘুরতেছেন, খুব জলদি চলে আসেন, খুব দ্রুত চলে আসেন। নারায়ে তাকবীর। মাইকলন নারায়ে তাকবীর। আইয়ুবী শাহ হুজুরের আগমন